আধা ঘন্টার উপরে তার জন্য ওয়েট করছিলাম। যখন তিনি নামছিলেন তখন অনেকে বলছিলেন আশেপাশে যে প্রাইম মিনিস্টার নামবে, একটু সাইড হন। আমি তখন একটা কথাই বলছিলাম, আজকে আমি ব্রাইট, আজকে আমার স্পেশাল ডে। আমি জানি প্রাইম মিনিস্টার আমাকে না করবেন না, উনি অবশ্যই দেখা করবেন। যখন প্রাইম মিনিস্টার নেমে আসলেন তখন আসলে আমি অবাক হয়ে দেখছিলাম। তারপর আমি গেলাম সামনে, সালাম দিলাম তাকে, সে আমাকে আশীর্বাদ করে দিলেন আর আস্ক করলেন যে তোমার হাজব্যান্ড কোথায়, বড় আসেনি এখন? তখন আমি বললাম যে না, এখন এসে পৌঁছায়নি। তখন বললো যে এখন আসলে তাহলে তার দেখা হচ্ছে না, তাহলে এখন তো আমার চলে যেতে হবে, তাহলে ভালো থাকো, দোয়া করে সে চলে গেলেন। তার আমাদের দেশের প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমার স্পেশাল ডেতে যে দোয়াটা পেলাম, এর থেকে বড় কিছু তার হয় না। আমাদের দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা, এটাই তো সবচেয়ে বড় স্পেশাল জিনিস, এর থেকে তো বড় স্পেশাল হতে পারে না। ঠিক তার পরের দিনে আজকে আমার বাসায় তার পক্ষ থেকে একটা গিফট এসেছে। এখন সেটাও তো আরও অনেক বড় কিছু। তখন সন্ধ্যা লেগে যায়, মাগরিবের আজানের পরেই আমাদের কানে আসে যে এখানে একটা বিয়ের প্রোগ্রাম আছে। বিয়ের প্রোগ্রামটা কখন? তখন বলছে যে 7টা থেকে শুরু হবে। আমরা হলটা নিয়েছিলাম হচ্ছে 6টা পর্যন্ত, 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তা ও হল কর্তৃপক্ষ যারা আছে তারা আমাদেরকে ওইভাবে জানায়ও নি। প্রাইম মিনিস্টার প্রোগ্রাম মনে করেছে যে প্রাইম মিনিস্টার প্রোগ্রাম কীভাবে আর জানাবো, তাকে হয়তো ও সাহস করেনি বা কিছু একটা। পরে আমরা এটা প্রাইম মিনিস্টার কানে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের তিনজন মন্ত্রীর বক্তব্য ছিল এবং প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 1.5 ঘন্টা। এই অনুষ্ঠানটা উনি নির্দেশ দেয় যে মন্ত্রীরা শুধু বক্তব্য দেবে, কিন্তু প্রশ্নোত্তর পর্ব হবে না। এখানে আপনার 1.5 ঘন্টা সেভ হয়ে গেল। এটা হওয়ার পরে উনি তাড়াহুড়ো করে যখন নামতেছিলেন অনুষ্ঠান শেষ করে, যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তখন নববধূ তখন ওখানে বধূ বেশে সেজে লিফটের নিচে দাঁড়ায় ছিল, এক্সিলেটরের নিচে সিঁড়ি দিয়ে নামার পরে ওনার সাথে দেখা হওয়ার পরে কি বলবে আর, যে দাঁড়ায় আছে, বিয়ের অনুষ্ঠান আমরা গেলে শুরু হবে। এই জন্য তাকে একটু দুঃখ প্রকাশ করে বলে যে আমাদের অনুষ্ঠান দেরি হয়ে গেল। এটা বলার পরে ওরা তো একজন প্রাইম মিনিস্টার, তাকে দুঃখ প্রকাশ বা বলতেছে, তো উনি এটা শুনে ওনারা খুব হয়েছে। যাই হোক, এটা আবার অনলাইনে প্রচার হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরে আজকে উনি আমাকে বলেছে যে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম, আর সেটাই দিতে আসছি।